আসসালামু আলাইকুম। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আচ্ছা, আমরা প্রতিদিন অনেক শব্দ শুনি, তাই না? কিন্তু আরবি ভাষায় কোনো কিছু শোনার জন্য দুটি শব্দের ব্যবহার রয়েছে। একটি হলো সামিআ এবং আরেকটি হলো ইস্তামা। সামিআ মানে হলো সাধারণ শোনা এবং ইস্তামা মানে হলো কোনো কিছু মনোযোগ দিয়ে শোনা। চলুন আজকে এই দুটি শব্দের পার্থক্য ভালোভাবে জেনে আসি। প্রথমে আসি সামিআতে। যেমন সামিআ মানে হলো সাধারণভাবে কোনো কিছু শোনা। যেমন ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে কোনো কোনো বাইক কিংবা গাড়ি অতিক্রম করলো। যাওয়ার সময় সে হর্ন দিল। এই হর্নটির আওয়াজটি আপনার কানে এসেছে, যেটা শোনার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। এই যে কানে আসাটা আপনার কাছে খুব স্বাভাবিক, এটা আপনি ইচ্ছাকৃতভাবে শোনেননি। এই শোনাটা হলো সামিআ। অপরটি হলো ইস্তামা, যেটা শোনার জন্য আপনাকে মনোযোগ দিতে হবে। কোনো কিছু জানা, কোনো কিছু তথ্য বের করার জন্য কান পেতে গভীরভাবে শোনাকে বলা হয় ইস্তামা। যেমন আপনি আমার এই ভিডিওটি দেখছেন মনোযোগ দিয়ে কোনো কিছু জানার জন্য, কোনো তথ্য বের করার জন্য। এটা হলো ইস্তামা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সামিআ শব্দের ব্যবহার আনেননি, বরং এখানে ফাসতামিউ অর্থাৎ ইস্তামা শব্দের ব্যবহার এনেছেন, যেটার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, যখন কোরআনকে তেলাওয়াত করা হবে তোমরা শুধুমাত্র কান দিয়ে নয়, বরং মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করবে এবং কোরআন থেকে তথ্য বের করার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনকে ভালোভাবে বোঝার, শোনার এবং তার উপরে আমল করে চলার তৌফিক আতা ফরমান। আমিন।